এটা একটা নির্ভরতা এবং তাদেরকে এইখানে টাকা থেকে উচ্ছেদ করা খায় তারা। আমরা বলতে চাই বিগত 1 মাস ধরে তাদের উপর নানাভাবে নানা ধরনের নিপীড়ন নির্যাতন চলছে। তারা ঘুমাতে পারছে না, তাদের খাবার দাবার নাই, যেতে পারছে না। তারা একটা মানবতা থাকে এবং একজন দুজন ঘুমায় বের হয়ে চলে যায়, তারপর আর দুজন আসে এবং তাদেরকে উপায় নিষ্কাশন প্রণালী অসম্ভব নোংরা, অথচ তারা এই সারা বাংলাদেশ থেকে পরিষ্কার করছে। আমরা তা বলতে চাই তাদেরকে সুস্থভাবে বাঁচার জন্য মানুষের যে 5টা মৌলিক অধিকার, খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সেগুলি দেওয়া হোক এবং তাদের এই জায়গা থেকে কোনো অবস্থাতে উচ্ছেদ করা যাবে না, তারা এরকম না হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন চলছে এবং এই মানববন্ধনটি আমরা দেখতে পাচ্ছি তারা গতকালও জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে, আবার আজকেও আমরা দেখতে পাচ্ছি তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে। আমরা দেখতে পাচ্ছি দেখি একটু সামনে আমরা দেখতে পাচ্ছি তাদের মানববন্ধনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে এবং তারা হাজার হাজার তাদের যারা সদস্য, তাদের যারা সমস্যায় জর্জরিত, তারা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনটি চলছে এবং যারা আহত হয়েছিল তাদের ছবি এখানে ব্যানারে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সারা দেশব্যাপী ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও সম্প্রদায়ের উপর চলমান হামলা, ভূমি দখল, দেবোত্তর সম্পত্তি দখল ও মিরন জিল্লা কলোনিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান এবং গতকাল স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে নেককারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদে তারা আজকের এই মানববন্ধন করছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, BDTNB, SS, JR TV, তেলেনা TV, কেজার TV ও সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে এবং অনলাইন পোর্টালের পক্ষ থেকে তার সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি, ঠিক তারই ধারাবাহিকতা আজও আমরা এই কাজগুলি করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আজকে হাজার হাজার পরিবার রাজপথে নেমে এসেছে। তারা তাদের এই মানববন্ধনের মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরছেন। আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা, খন্দকার মাসুদুজ্জামান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত 25 টাকা সাথে জরুরি মিলন জেলা বস্তি সুপার কলোনি। এই সুপার কলোনিতে বেশ কিছুদিন ধরেই এই কমিশনার আওয়াল এবং মেয়র সাহেবের নেতৃত্বে এই সুপার কলোনিটা আক্রমণ করছে। এই সুপারদেরকে উচ্ছেদ করার জন্য, তাদের ভূমি ভিটা দখল করার জন্য যে এক প্রশাসক তারা তাদেরকে উচ্ছেদ করার জন্য তাদের এখানে বাজার করবে। আমি মাননীয় মেয়র মহোদয়কে বোঝাতে চাই যে বঙ্গবন্ধু সোনার বাংলা, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্থান। আপনি প্রথমে এই সুইপারদেরকে পরিচ্ছন্ন কর্মী হিসাবে আখ্যায়িত করেছেন। যারা জাত সুইপার দীর্ঘ 400 বছর ধরে তারা এই সুইপারে কাজ করে তারা জীবিকা নির্বাহ করে আছেন। পরবর্তীতে আপনি মেয়র হয়ে আসার পরে আপনি সুইপারদেরকে পরিচ্ছন্ন কর্মীর তালিকায় আনলেন। আজকে পরিচ্ছন্ন কর্মীর তালিকায় এনে তাদের জাতকে নষ্ট করার চেষ্টা করছেন এবং সেই সাথে আপনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্ট্যাটাসে থাকা সত্ত্বেও আপনার কমিশনার মহোদয় আওয়াল আপনার কালকে মনিদর্শনা এই সুপার কলোনি থেকে এই মহামন্ত্রীকে উচ্ছেদ করার চেষ্টা করেছে এবং আমার অনেক পরিবার আহত হয়েছে, এখনো রক্তাক্ত অবস্থা হয়েছে, চিকিৎসাধীন অবস্থা আছে। আপনাকে জানিয়ে দিতে চাই, বঙ্গবন্ধু সোনার বাংলা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আজকে 2023 সালের 30শে জুন থেকে 30শে জুন 2024 পর্যন্ত 1046টি ঘটনা ঘটেছে, কিন্তু আমরা এর কোনো প্রতিকার পাইনি। আজকে আবার নতুন করে 2024 সালের 10ই জুলাই বিরোধীরা বস্তিতে আক্রমণ করেছেন এবং এই নিরীহ সুইপারদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, উনি শেখ পরিবারের সদস্যের নাম ভাঙিয়ে এই অরাজকতা সৃষ্টি করছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে। আমরা চাই, কারণ আপনি দেখবেন শুধু দক্ষিণ সিটি কর্পোরেশনে বিভিন্ন পার্কে তিনি ফুড ব্যান বসিয়ে খাদ্য নিয়ন্ত্রণ করে ব্যবসা শুরু করে দিয়েছেন এবং
নিরীহ মানুষ যারা সকালবেলা সুস্বাস্থ্যের জন্য আসে তারা কিন্তু সুস্বাস্থ্যভাবে হাজার চেষ্টা করে। আমি মুখে যা বলি কাজ তা করি না, কিন্তু মাননীয় মেয়র মহোদয় যা বলেন তা কিন্তু অক্ষর অক্ষরে প্রতিপালন করছেন না। উনি বংশের পরিবারের সদস্যের মতো আচরণ করছেন, কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী এই জনতার জন্য তিনি সুস্থ পরিবেশ সৃষ্টি করতে চান, কিন্তু মেয়র মহোদয় এই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মিলনমিলা বস্তি যারা ফুটবল যাচ্ছিকার যারা যদি পরিচ্ছন্ন না করে তাও ঢাকা সিটি অবর্জনা পরিস্থিতি সৃষ্টি হবে, তাদেরকে চক্রান্ত চলছে। আমি মেয়র মহোদয়কে বলবো আপনার শুভবুদ্ধি উদয় হোক এবং মহামান্য হাইকোর্টের আদেশ নির্দেশনা পালন করো এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই গরিব তৃণমূল বস্তির যুবকদেরকে যাতে উচ্ছেদ না করতে, তা আসলে যদি এই ধরনের কর্মকাণ্ড চলে তাহলে আমরা তীব্রদের থেকে তীব্র আন্দোলনে যাব। আমরা মাননীয় মেয়র মহোদয়ের দাবি করছি যাতে তিনি এই অপকর্মের থেকে তিনি বলে সরে যান। এইগুলো আমার বক্তব্য শেষ করছি, যাতে এই প্রতিকারায় যারা আমরা রাজপথে সংগ্রামের পথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ আমাদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন সাবেক সহসভাপতি স্মরণ সাহা, যারা উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরের লিঙ্কন দাস, উজ্জ্বল মল্লিক সহ সকল